যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব? ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না? মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব যখন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। ওই আল্লাহ সেই আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও। খাওয়ার নির্দেশ কার? আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ। যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না, অলস হয়ে না। আল্লাহ অলসতা পছন্দ করেন না। আল্লাহ বলছেন সালাত শেষ করে জমিনে বেরিয়ে পড়ো। কি জন্য বেরিয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাজলি। জেনে রাখো আদম সন্তান, জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো। যে সালাত শেষ করার পর ঘুমিয়ে যাবে, অলসতা অবলম্বন করবে, ঘরে শুয়ে থাকবে, রিজিকের অনুসন্ধান করবে না, ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না। ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না। আল্লাহ বলছে সালাত শেষে বেরিয়ে পড়ো। কেন জমিনে বেরিয়ে পড়বে? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ, আমার দয়া আছে, ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে। একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে, ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি।